সে পূর্বে থেকে সরকারিভাবে যার উপরে তার দেওয়া আছে, সে কাতারে আছে, সে ক্রাইসিস সৃষ্টি করার ক্ষেত্রে অবন্তি গ্রুপ, সেই কর্মী গ্রুপ, সেই কর্মী গ্রুপ, সেটা একটা পর সিরিয়ালের মধ্যে সেই ক্ষেত্রে আজকে যে ঘটনা ঘটা যাচ্ছে, সেই ঘটনার মধ্যে দোষ হল শ্রমিক নেতাদের, দোষ হল আমার শ্রমিক ভাই এবং বোনদের, তাদের বিরুদ্ধে হল মামলা। বন্ধুরা আমার, যদি আমরা একটা উদাহরণ দিই, রাস্তার মধ্যে কেউ যদি একটা রাস্তার পাশে একটা কুকুর, সে রাস্তার মধ্যে কেউ যদি একটা ফোন করে, সে ফোনের ভাড়াবাদে যদি একটা মানুষ লাভ দিয়ে পুষ্কুরিতে পড়ে যায়, সে পুকুরের থেকে পড়ে যাওয়ার পরে পানিতে উঠে, এই পানি দিয়ে যদি কেউ ভিজে যায়, তখন বললো যে দোষ কার, যে লাভ দিল, কিন্তু যে ফোন মারলো তার কোনো দোষ নাই। এই অবস্থা হয়েছে আমাদের। আজকে আমরা ফোনের কারণে আমাকে পানিতে ঝাঁপ দিতে বাধ্য হয়েছি। ঠিক তেমনইভাবে অবন্তিকা খাবারের মালিক, কর্মীগুলোর মালিক, আমার শ্রমিকের পেটের মধ্যে বোম রয়েছে, আমার বাড়ির শ্রমিকের পেটের মধ্যে লাঠি মেরেছে। এই লাঠির জ্বালায় আমি বেড়ে আমি রাস্তায় এসেছি। এটি আমার অপরাধ, আমার অধিকার, আমার ন্যায়সঙ্গত অধিকার। সেই ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়ন করার জন্য 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1972 সালে বঙ্গবন্ধু বাংলাদেশের পুনর্গঠন করে অন্তর্ভুক্ত করে বঙ্গবন্ধু শেখ মুজিব এই শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য পরবর্তী সময়ে অনেক সরকার ক্ষমতা এসেছে। তারা শ্রমিককে গুলি দিয়েছে, তারা শ্রমিক অত্যাচার নির্যাতন করেছে। কিন্তু আজকে পরবর্তী শেখ হাসিনা আসার পরে আজকে সেবারের সহ চারবার জন্মী শেখ হাসিনা ন্যূনতম মূল্য বৃদ্ধি করেছেন, সেক্টর ওয়াইজ বেতন বৃদ্ধি করেছেন। আজকে সেই সরকারকে বিতর্কিত করার জন্য আজকে এই কর্মীগুলোর মালিক একদিকে উনি এটির মধ্যে বসে হাওয়া খাচ্ছে, অন্যদিকে পুলিশের সাথে হাওয়া পাল্টা দেওয়া, পুলিশের চেয়ারের সামনে জীবন মরণের সন্ধি করে তারপরে উনি এটি মানুষ খাচ্ছে। অন্যদিকে এই নারায়ণগঞ্জের সাধারণ জনগণ থেকে শুরু করে পুলিশ প্রশাসন, ডিসি মহোদয় থেকে শুরু করে আমরা শুধু কাজ করে কি হতে যাচ্ছে, কি হবে, কিন্তু সেখানে মালিকের কোনো সুক্ষেপ নাই। আমরা যোগাযোগ করতে চেষ্টা করেছি, বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে মালিককে পাওয়া যাচ্ছে না, মালিককে পাওয়া যাচ্ছে না, কিন্তু মালিককে পাওয়া যাচ্ছে না, শ্রমিককে খুব কাছে থেকে পাওয়া যায়, শ্রমিককে তার কাছে থেকে পাওয়া যায়, যার শ্রমিকের বিরুদ্ধে মামলা ঘটনাটি ঘটালো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। অতএব আজকে আমাদের এই সভা থেকে আমরা বলতে চাই, এই মালিকের বিরুদ্ধে অনতিবিলম্বে মামলা নিতে হবে, আমার শ্রমিকের মামলা প্রত্যাহার করতে হবে এবং আমার শ্রমিকের যে পাওনা আছে পাওনা নিতে বাধ্য থাকবে। আজকের যে আমাদের সভা, এই সভা থেকে আমরা বলতে চাই, আগামী দিনে আমাদেরকে তৈরি থাকতে হবে, যেভাবে মালিক আমার শ্রমিকের কোথায় কোথায় শরীরের মতো রাস্তা দিয়ে শ্রমিক থেকে ফিরিয়ে এখান থেকে বের হওয়ার করে দেওয়া হয়, শ্রমিক তাহলে বেতন চাইতে গেলে তার রাস্তাটা নির্যাতন হয়। আজকে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জকে অশান্ত কে করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি নারায়ণগঞ্জের প্রশাসনকে বলতে চাই, আজকে একটা সময় নারায়ণগঞ্জ ছিল যাওয়ার পর ভাঙচুর ওই আশুলিয়া সদরের মতো, আজকে বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রের মতো, কিন্তু একটা সময় আমাদের নারায়ণগঞ্জে আমাদের একটা সময় সেই ব্যবস্থা ছিল, কিন্তু নারায়ণগঞ্জে এক সময় এটি হচ্ছে নেতৃত্বকে আমরা তার সাথে আলোচনা করেছি। নারায়ণগঞ্জ আমাদের বড় অভিযোগের মধ্যে কথা হচ্ছিল, ওটার মধ্যে আমরা বিভিন্ন শ্রমিক নেতারা মালিকদের সাথে আলোচনা